দেখো আজকে চিকেন রান্না করব মূলো দিয়ে। কেমন করে করি দেখো। এই যে মূলো, একটু আলু কেটে রেখেছি, কারণ যারা মূলো খাবে না তারা আলু খাবে, যারা মূলো খাবে তারা মূলো খাবে। এই যে মশলা সব রেডি আছে, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এখানে হচ্ছে জিরে আদা ধনে বাটা, এটা আর এটা পেঁয়াজ রসুন, ওর মধ্যে লঙ্কা রসুনও বাটা। তার মানে হয়ে গেল, আর কিছু মশলা করতে হবে না। আর এখানে একটু আছে এই যে টমেটো সস, এই দিয়ে রান্না হবে, মশলা আর কিছু আমার করতে লাগবে না। চিকেনটা ভাজা হোক, তারপরে দেখা যাক কী করি। দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, আর গোটা জিরে, সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দেব। এটা কড়াইটা গরমই হয়ে গেছে আমার। তেল দিয়ে দেবো, চিকেনটা বসিয়ে দেব, কেননা ওদিকে আবার অনেক বেলা হয়ে গেল, 11:30 বাজতে যায়। চিকেনটা বসাবো, এটা একটু গরম হোক, তার মধ্যে মশলাগুলো সব একে একে দিয়ে দেব। সবই মশলা আমার রেডি আছে। তেল গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিই, একটু চিনি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। কেন চিনি দেওয়ার জন্যে, কড়াইটাতে একটু লাল ভাব আসবে, আর একটু মশলা দিয়ে দিলাম যাতে চিনিটা না পুড়ে যায়। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো এর ভেতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, জানি না কতটা কি ঝাল হবে, এটা একটু কষানো হয়ে যাক তারপরে দিয়ে দেব, কেননা গ্রেভিটা আনার জন্য। দেখো মশলাটা কষা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিয়েছি। এবারে কড়াইটাকে একটু গরম জল বসাবো। মোটামুটি কষা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছি তো, আর চিকেনটাও ভাজা, যার ফলে অতটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায় এটা। এরপরে এখানে মূলোগুলো দিয়ে দেব। চলে এখন আলুটাকে পরে দেবো, মূলো দিয়ে একটু কষিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম আলু, এদিকে তখন হোক। দেখো আমার চিকেনটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিই, একটু গরম। কেমন লাগলো মূলো দিয়ে চিকেন আমাকে জানিও। মূলো দিয়ে করেছি, দেখেছো এই যে বড় বড় সব মূলো, এই যে দেখো এইসব বড় বড় মূলো দিয়ে চিকেন করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে জানিও আমার এই মূলো দিয়ে চিকেনটা কেমন লাগলো। অনেকে মূলো ভালো খায় না, আবার অনেকে খুব ভালো খায়, আমাদের বাড়ির লোকেরা খুব ভালো খায়, আমি খুব বেশি ভালো খাই না, কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই খেতে হয়, কিছু করার নেই। এখন রাখি, আবার অন্য কিছু নিয়ে আসবো। টাটা।